একটা মানে কি বলবো আর স্বপ্ন বাসায় নেওয়ার জন্য এটার নামটা আমি অলরেডি স্বপ্ন দিয়ে দিছি, কারণ আমার কাছে খুবই পছন্দ হয়েছে, শুধু আমার না আমার আব্বারও। এই জন্য একটা খামারের জন্য নিয়ে দিতেছি। মানে কি বলবো আর তো এই গাভিটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা, এক বাচ্চা দিচ্ছে, আবার হচ্ছে ওনারা বলে দিচ্ছে কয়দিন। আচ্ছা এই সাইডে করে দেখাই। তো আমরা হচ্ছে যখন খবর পাই এই গরুটার মানে কাছে যাই, তখন সে পর্যন্ত এই দুইটা ভাই হয়েছে এটা অলরেডি ওনারা কিনে আনছে, টাকা টুকা বাইনা ফাইনা দিচ্ছে। তো আমরা ওনারা খুবই করি, কিন্তু ওইভাবে আসলে হয় না। তো পর্যবেক্ষণে আবার দ্রুত চলে আসে ভাইদের কাছে বাজারে যে আমার তো গরুটা খুব পছন্দ হয়েছে, দিলে আমি নিয়ে পালতাম। সেই দাম টাম কি বলবো, আর আমি আর কোলাইতে পারি নাই। তো তারপরে আমি লুক লাগাইলাম, আমার জীবনে একটা রেকর্ড যে আমি লুক দিয়ে গরু কিনলাম আমার খামারের জন্য। এটা কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে আব্বা। এই গরুটা নেবার জন্য আমরা বাজারে যখন বসছিলাম, এই ভাইকে আমরা এক দোকানে বসছিলাম, কিন্তু কোনো মতো হয় নাই ভাই না। দামটা মানে এত আমারে বলে 350, মানে 3.5 লাগে, দিব কিনা সন্দেহ। মানে আমি মনটা খুব ক্ষুণ্ণ হয়ে বাড়িতে চলে যাই। তারপরে কি হইলো, জীবনের প্রথম একটা রেকর্ড যে আমার খামারে গরুর জন্য আমি কোনো লুক লাগায় গরু কিনছি, সেটা হচ্ছে আমার যে আরেক কাকা, তাই না? আপনি কি আব্বাই কইছিল না? হ্যাঁ, তারপরে আমরা কারণ আমাদের দেখলে তো আমরা যেদিক দিয়ে হাইটা যাই মেতে গরুর দাম বেড়ে যায়। এই কাকায় যায় আব্বাই যে তারে বলে, যাওয়ার পরে এই কাকা হইলো যে কোনো সিস্টেমে গরুটা হচ্ছে 3,30,000 টাকা দিয়ে কিনে এই কাকা। হ্যাঁ, তো আমি মানে তুমিও টাকা না খুবই খুশি, যেখানে আমার আব্বা খুশি হয়েছে, আর আমার তো আসলে পছন্দের কোনো শেষ নাই। হ্যাঁ আব্বা, তুমি না হচ্ছে তুমি মানে প্রথমে দেখছিলাম এটা যে খবর পেয়েছিল কি মালিক নাকি ভাই? আচ্ছা আচ্ছা, ওই যে ওই ভাইয়ের মাধ্যমে আব্বা জানে, তো আমি তো সেই রকম খুশি, একটু হাঁটায় দেখি। তো সবাই আসো আসো, পিছনে ঘুরে ঘুরে দেখাও। তো সবাই দোয়া করবেন আপনারা খামারের জন্য রাখবো। আস্তে আস্তে আই করতাম কেন আপনি একটু, যেটা কি বলবো, মাশাআল্লাহ এক কথায় অসাধারণ। আসলে এমন গরু খুবই কম পাওয়া যায়, এগুলো বড় বড় খামারে থাকে অলরেডি। আমার টার্গেটে আমি টার্গেট নিয়েছি 25 লিটার প্লাস আমি দুধ দোয়াবো। আমার জীবনের একটা রেকর্ড বললো যে আমি লোক ধরাইয়া গরু কিনলাম। আস্তে আস্তে আটো 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 যাও এই হ্যাঁ একটু দোয়া করে দেন, আমার বোন এতটা গরু নিল। আল্লাহ ভরসা। না না তো ঘরে গ্যারান্টি দিন আমি পান দেন নি আমার কত টাকা ভাবি তুমি টাকা দাও এই যা না আছে না এখন না না পুষ এই পাগল আমরা কেন এম করে দেখছি আমরা দেখাইব না দুধ ভালো বলে খুব ব্রাকের বাচ্চা এই খারাপ পাগল করে না এমনি তারা মানে ইন্টারেস্ট না তুমি টান দে দিতেছ দেখে বন্ধ করি এই যে এটা বড়ি বেরে এটা বড়ি বেরে এই যে ও বান্ডাই সামনে দাও একটু টেস্ট রাখ আরে এই যে কোন জায়গা বললেন এই যে এই যে এটা ফাকরা আছে এটা সারা এটা সাবাই শুরু এটা সাবা পুরো ফসকি ধরে দেব এই টান দাও না এই কি ধরে দেব আর দেখতে কি করবি পানানি এই যে দেখ কি করবি এনে পানানি ওই আগে গুলো এই হইছে এই যে দেখ কি করবি এই যে তো দিছে লিয়ন বাইদা আনছি এই দেখ না বড় করে তাই ওই বন্ডা ফাকরা আছে ওরা বাইরে দেখাছে না বাইরে দেব এই সা বড়া ধরে ওঠে ফুকল গলা পান কলকলা কিন্তু সাকরাইছে তো পানি নে সা পাইছে বড় দুধের গরমে তো পানানি আগে আগে বাদ দেখো তো না কালো তো বান্ডা একটু মোটা শালি পানি দুদিন আগে এই দেখ
ওইখানটা আট দিতে পারলো এটা দেখ দেখ ফাইনালি চলে আসছে। এখন হচ্ছে এটাকে পটাশ দিয়ে তারপরে হচ্ছে ধুয়ে তারপরে বাড়িতে উঠাবো, এই মানে খামারে উঠাবো, মা ধুয়ে দিবে। বন্ধুদের আনলে ভালো হইতো না, ওরা আগে কোনো থাকো, আগে থাক, তুই থাক। এই নইটা দিস আমার হাতে খাই জীবন নইছে আইঠাইলো তাই নাহি। আমার যে আগের যে লক্ষ্মী ছিল যে গাবিটি তার মাথার মতো। আমনা করে না, আমনা করে না। ও আমার লক্ষ্মী, খিদা লাগছিল তোমার, যাও। নড়ি আছে উনি, এখন ধুয়ে তারপরে ইয়া করবো। আল্লাহর রহমতে অনেক মানে ঝঞ্ঝাট পেরোনোর পরে হয় এর লিগে তো বাড়তি না যাবো। আর আমার খামারের বকনা বাছুর বিক্রি করা হবে। গাছে ধরছে ঘরে জানো দুনিয়ার গাছ গোছালি বড় দেখে খারি হেরে না। আনোর বাইরে হ্যাঁ নিবার কো